এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদেরকে এর আগের একটি ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা এরপর থেকে নতুন এই 6টা স্টেপের উপরে ভিডিও তৈরি করে যাব। তো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপের ভিডিও। তো আজকের স্টেপের নাম হচ্ছে যে মেক গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট সম্পর্কে এর আগে আমি একটু আপনাদেরকে ধারণা দিয়েছিলাম, তারপরও আজকে মূলত এটার ফুললি ধারণা দেওয়া হবে। তো চলুন আমরা গ্রেডিয়েন্টের ওই ইমেজটাতে চলে যাই। তো গ্রেডিয়েন্টের ইমেজের ভিতরে আমি এর আগের দিন বলেছিলাম যে রেডিয়াল আর লিনিয়ার এই দুইটা নিয়ে আমরা কাজ করব মূলত। তো এই দুইটা নিয়ে আমরা কিভাবে তৈরি করতে পারি বা কিভাবে আমরা অন্য একজনের ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্ট দেখে পছন্দ হয়েছে ওই জিনিসটা আমরা কিভাবে ইউজ করতে পারি আমাদের ব্যাকগ্রাউন্ডে, তো এই জিনিসটাই আপনাদেরকে এখন দেখাবো। তো এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, সরাসরি আমাদের ফটোশপে চলে যেতে হবে, কারণ আমরা পিএসডি ফাইল নিয়ে কাজ করি। সো আমরা ফটোশপে যে কাজগুলো দেখাবো। তো আমরা ফটোশপে আসলাম। ফটোশপে আসার পর আমি যেই গ্রেডিয়েন্টটি আপনাদেরকে দেখিয়েছিলাম ইমেজের ভিতরে, তো সেই গ্রেডিয়েন্টটি আমি এখানে করে রাখছি আগে থেকেই। তারপরও এই জিনিসটা আমি কিভাবে করলাম এখন আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আমার আর্টবোর্ডের সাইজটা হচ্ছে যে 1080x1080 পিক্সেল আর 300 ppi। তো এইটা ফার্স্ট অফ অল এটা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা একটা রেক্ট্যাঙ্গেল শেপ। হ্যাঁ, তো এই রেক্ট্যাঙ্গেল শেপটা আমরা কিভাবে করেছি ওটা তো আপনারা জানেনই, রেক্ট্যাঙ্গেল শেপ কীভাবে নিতে হয়। আমি জাস্ট অফ করলাম। তো এই যে রেক্ট্যাঙ্গেল একটা শেপ নেবেন। রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পর তারপরে এটার বর্ডারটা উঠায় দিবেন। উঠায় দেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে শিফট প্রেস করে আপনারা এই একটা সাইড একবারে মানে যে আর্টবোর্ডটা আর্টবোর্ডের সমান করে নেবেন। একটা সাইড আর্টবোর্ডের সমান করে নেবেন। আর্টবোর্ডের সমান করে নেওয়া শেষ। তারপরে আমি তো এই গ্রেডিয়েন্টটা এইখানে তৈরি করছি, এটা হচ্ছে লিনিয়ার। তো এই লিনিয়ারটা কীভাবে তৈরি করলাম, এই জায়গায় আমি রেডিয়ালটা তৈরি করি এবং লিনিয়ারটাও কীভাবে তৈরি করতে হয় ওই জিনিসটা আপনাদেরকে দেখাইতেছি। তা আমি জাস্ট এখান থেকে ব্লেন্ড মোডে যেতে হবে। তো ব্লেন্ড মোডে এখানে ডাবল ক্লিক করার পরও যাওয়া যায়। তারপরে রাইট বাটন ক্লিক করে এই ব্লেন্ডিং অপশনেও যাওয়া যায়। তাছাড়া নিচ থেকে ক্লিক করে ব্লেন্ডিং অপশন আছে, এখান থেকেও যাওয়া যায়। আপনারা যেখান থেকে ভালো মনে হয় সেখান থেকে যেতে পারেন, সমস্যা নেই। তারপরে যে গ্রেডিয়েন্ট ওভারলিতে ক্লিক করার পর যেহেতু আমার এই গ্রেডিয়েন্টটা নেওয়া আছে আগে থেকে, এই গ্রেডিয়েন্টটাই আসলো। তো এখন আমার যেই কাজটা করতে হবে, আমার গ্রেডিয়েন্টটা আমি এখানে নর্মাল রাখলাম, ব্লেন্ড মোডটা নর্মাল, অপাসিটি 100%। তারপরে এই যে গ্রেডিয়েন্টটা আছে এই জায়গাটা হচ্ছে যে কালার, আমি কোন কালারটা নিব বা কোন কালারের উপর বেস করে এই গ্রেডিয়েন্টগুলা মানে তৈরি করব। তো এটা কালার। আর এই যে স্টাইলটার ভিতরে হচ্ছে যে লিনিয়ার আর রেডিয়াল। আমরা এই মূলত লিনিয়ার আর রেডিয়ালটা নিয়ে কাজ করি। লিনিয়ার হচ্ছে যে এক পাশ থেকে আরেক পাশে এরকম, আর রেডিয়াল হচ্ছে যে মানে গোলাকার ভিতর থেকে বাহিরে এরকম একটাই। যেরকম এই জিনিসটা দেখা যাইতেছে যে ভিতরে মানে অনেক ডার্ক আর বাহিরে মানে লাইট। তো এই জিনিসটা আমি ভিতর থেকে হয়তো বা এই জায়গা থেকেও চেঞ্জ করতে পারি, বা আমার এই জায়গায় যে এই যে রিভার্স লেখা আছে, তো এই রিভার্সে যদি আমি একটা ক্লিক করি তাহলে এটার পুরোটাই উল্টা হয়ে যাবে, মানে এই গ্রেডিয়েন্টটা উল্টা হয়ে যাবে। তো তারপরে রিভার্সের থেকে যাওয়ার পর আমি চাইলে এই জায়গায় আরেকটা কালার এসে পড়ছে। তো এই জায়গায় আমি চাইলে এটারে মানে ফিক্সড করতে পারি, স্মুথ করতে পারি, বা কীরকম কী করতে পারি ওই জিনিসটা কাজ এই জায়গা থেকে করা যায়। তো মূলত আমরা যে কাজটা এখানে করব ওটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা রেডিয়াল ব্যবহার করে থাকি, আর এমনি অন্য কোনো শেপ বা অন্য কিছুর জন্য লিনিয়ার ব্যবহার করে থাকি। তো এখন লিনিয়ার বা গ্রেডিয়েন্ট এইটার কোনো কিছুই না। আর এইটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে কোন অ্যাঙ্গেল থেকে এই গ্রেডিয়েন্টটা আসবে ওই জিনিসটা।
তো ওই অ্যাঙ্গেলটা আপনি আপনার মতো করে দিতে পারেন, এরকম করেও দিতে পারেন, বা আপনি যদি জাস্ট জানেন যে কত নাম্বার দিতে হবে ওইটাও দিতে পারেন। আমরা 0-তে রাখলাম, আপাতত 0-তে রাখলাম। তো এখন এই কালারটা কীভাবে আপনি নেবেন ওই জিনিসটা আপনাদেরকে দেখে দিতেছি। তো এই জায়গা থেকে আমি রিভার্সটা অফ করে দিলাম। কালারটা নেওয়ার জন্য অবশ্যই মনে রাখবেন, আপনি যে লাইট কালারটা নেবেন, যেই কালারটা মানে মেইন যেই কালারটা, এটা তো মানে মেইন কালার না, এইটা হচ্ছে মেইন কালার। এই মেইন কালারটা আপনার নিতে হবে। হ্যাঁ, তো এই মেইন কালারটা আপনি হয়তোবা অন্য একটা ডিজাইনের থেকে আইড্রপের এই যে এরকম আসার পর অন্য একটা ডিজাইন এখানে রাখলেন, তারপর ওই ডিজাইন থেকে একটা ক্লিক করে নিলেন, বা আপনি এই যেই নাম্বারটা আছে এই নাম্বারটা আপনি নিতে পারেন। হ্যাঁ, এই নাম্বারটা নিতে পারেন, বা আপনি হয়তোবা এরকম আমি অন্য একটা কালার দিয়ে দেখাই। যেমন সাপোজ আমি একটু এই যে আকাশি টাইপের করলাম। হ্যাঁ, এই আকাশি একটা কালার দিলাম। তো এই জায়গায় আমি যেই নাম্বারটা আছে এটার কপি করলাম, কপি করার পর ওকে। তো ব্যাস, ঠিক এই সাইডে আসার পর এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর কিন্তু এই জায়গায় কোনো গ্রেডিয়েন্ট যে এটা হয়েছে এটা কিন্তু বোঝা যাইতেছে না। হ্যাঁ, তো এখন আমি এই জিনিসটা গ্রেডিয়েন্ট কিভাবে করব, এই যে বাম সাইডের যেই অপশনটা আছে এই জায়গাটা দিব আমি ডার্ক দেওয়ার জন্য এই যে বি নামের একটা অপশন আছে ব্রাইটনেস, তো এখানে আসবো। এখানে আসার পর আমি জাস্ট এইখান থেকে এটারে ডার্ক করে দেব। আমার যেরকম দরকার আমি ওই মানে অতটুকু দিলেই হবে, আপনার যতটুকু প্রয়োজন ওরকম আপনি দিবেন। দেওয়ার পর ওকে দিবেন, তারপর দেখুন হয়ে গেছে। এই সাইডটা লাইট আর এই সাইডটা ডার্ক। তো ওকে দিয়ে দিলাম, তো ওকে হয়ে গেল। তো এই যে একটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। তো আপনি এরকম জাস্ট একটা কালার পিক করবেন। কালার পিক করার পর আপনি নিজেরাই এরকম করে বিভিন্ন গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন। আর আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমাদের এই জায়গায় অনেক গ্রেডিয়েন্ট প্যাক থাকে। হ্যাঁ, এই গ্রেডিয়েন্ট প্যাকগুলো আপনারা জাস্ট আমরা এরকম করেই তৈরি করার পর জাস্ট নিউতে ক্লিক করি আর এখানে চলে আসি। তো চাইলে আপনারাও এরকম করে অনেক ধরনের গ্রেডিয়েন্ট তৈরি করে রাখতে পারেন। আমরা কাজ করতে করতে আমরা যেই গ্রেডিয়েন্টগুলো নিয়ে বেশি কাজ করি, তো ওই গ্রেডিয়েন্টগুলো আমরা এরকম নিউতে ক্লিক করে এখানে রেখে দিই। তো রেখে দেওয়ার ফলে সুবিধা হয় কি, যে পরবর্তীতে কাজ করার সময় আমাদের এই জিনিসটা আর তৈরি করতে হয় না, আমরা এখান থেকেই ডিরেক্টলি ক্লিক করে মানে কাজটা করতে পারি। তো এই গেল হয়েছে লিনিয়ার। এখন হয়েছে রেডিয়ালটার ভিতরে আপনারা যখনই গ্রেডিয়েন্ট দিবেন একটা কথা মনে রাখবেন যে এই সাইডটা মানে ভিতরে রাখবেন লাইট, আর বাইরে রাখবেন হয়েছে মানে শ্যাডোটা, মানে শ্যাডো বা হয়েছে যেই ডার্কনেসটা এইটা রাখবেন বাইরে রাখার পর এটা একটু কমায় দিবেন। হ্যাঁ, তো এটা একটু কমায় দিলেন। তো এইটা আপনি চাইলে আরেকটু মনে করেন লাইটে আনতে পারেন, বাট এই জায়গায় অনেক ডার্ক হয়ে গেছে, এই কারণে একটু লাইটে রাখলাম আমি। হ্যাঁ, তো এরকম রাখার পর ওকে দিলেন। তো এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো সাধারণত আমরা এরকম একটা গ্রেডিয়েন্টই দিয়ে থাকি। তো এরপরেও যদি আপনাদের কারো কোনো কিছুতে সমস্যা হয় যে এই গ্রেডিয়েন্টগুলা আপনাদের আরও গ্রেডিয়েন্ট সম্পর্কে জানা দরকার, বা এই জিনিসটা আপনারা বুঝতে পারেন নাই, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন। কমেন্ট করার পর আপনারা বলবেন যে আপনাদের কি সমস্যা আছে, ওই সমস্যাগুলো আপনারা বলতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করব। আর আপনারা আমাদের গ্রুপে অবশ্যই জয়েন হন, গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশনে আছে। গ্রুপে জয়েন হওয়ার পর গ্রুপে আমাদের পোস্ট করার পর আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ওই জায়গা থেকে ভালো একটা সাপোর্ট দিতে পারবো। কিন্তু আপনাদের অনেকেই আমাদেরকে পেজে মেসেজ দেন, পেজে আপনারা মেসেজ না দিয়ে গ্রুপে যদি একটা পোস্ট করেন আমরা ওইখান থেকে আপনাদেরকে ভালোভাবে একটা সাপোর্ট দিতে পারবো। ওই জায়গায় আপনাদেরকে আমরা ডিটেলসলি অনেক কিছু দেখাতে পারবো, কিন্তু আমরা পেজের মেসেজে থেকে আমরা রিপ্লাইটা ওরকমভাবে দিতে পারবো না। তো ওই হিসাবে আপনারা আমাদের গ্রুপে একটু জয়েন থাকতে পারেন, জয়েন হয়ে আমাদেরকে পোস্ট করতে পারেন আপনারা যে না এই সমস্যা ওই সমস্যা,
তো এই সমস্যাগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের জন্য আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসতেছি ইমেজ কালেকশনের উপর ভিডিও। তো সেই পর্যন্ত ভালোই থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।